আচ্ছা, আজকে অ্যালডিহাইড কিটোন তৈরি করার পরবর্তী পদ্ধতিটা শেখাচ্ছি। আজকে শেখাবো 6 নম্বর পদ্ধতি, MnO2 ব্যবহার করে ম্যাঙ্গানিজ অক্সাইড ব্যবহার করে আমরা কিভাবে অ্যালডিহাইড কিটোন তৈরি করতে পারি বা সেটা দেখব। এটা তো আমরা দেখবো, তার আগে তোমাদের পুরনো পড়া একটু মনে করাই। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে প্রাইমারি অ্যালকোহলকে যদি জারণ করো তাহলে প্রথমে তৈরি হয় অ্যালডিহাইড, তারপরে আবার সেটা ফার্দার জারিত হয়ে অ্যাসিডে রূপান্তরিত হয়। জারণ প্রক্রিয়াটাকে এইখানে আটকাতে চাইলে পরে, এখানে যদি আটকাতে চাও তাহলে তোমাকে কোমল জারক দ্রব্য ব্যবহার করতে হয়েছিল। মানে এই স্টেপে যদি আটকাতে চাও তোমাকে কোমল জারক দ্রব্য ব্যবহার করতে হয়েছিল, এক নয় পিসিসি বা কলিন্স বিকারক, এরকম কিছু কোমল জারক দ্রব্য ব্যবহার করতে হয়েছিল। একইভাবে কিটোন তৈরি করতে গেলে প্রাইমারি অ্যালকোহল নেব না, নেব সেকেন্ডারি অ্যালকোহল, তাকে আমি জারণ করব। এক্ষেত্রে কোমল জারক দ্রব্য নিলে অসুবিধা নেই, শক্তিশালী জারক দ্রব্য নিলে অসুবিধা নেই, কারণ এখানে জারণের ফলে যে কিটোন তৈরি হবে তার আর পরবর্তী ধাপে জারিত হওয়ার কোনো প্রবণতা থাকে না। সোজা কথায় প্রাইমারি অ্যালকোহলকে জারণ করলে পাওয়া যায় অ্যালডিহাইড, আর সেকেন্ডারি অ্যালকোহলকে জারণ করলে পাওয়া যায় কিটোন। এ তোমার জানা আছে। আজকে MnO2 ব্যবহার করে কিভাবে আমি অ্যালডিহাইড কিটোন তৈরি করব সেটা শেখাবো। দেখো, MnO2 ব্যবহার করে অ্যালিফ্যাটিক অ্যালকোহল গুলিকে জারণ করে অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায় না। কেবলমাত্র দুই ধরনের অ্যালকোহলকে জারণ করে অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়। সেই দুটো কি? এক হচ্ছে বেনজাইল অ্যালকোহল। তুমি জানো এটা হচ্ছে বেনজাইল গ্রুপ, সব মনে রাখবে, এটা হচ্ছে বেনজাইল গ্রুপ। এখানে ওইস থাকলে পরে এটা বলে বেনজাইল অ্যালকোহল। তাকে তুমি যদি MnO2 দিয়ে জারণ করো তাহলে মনে রাখবে তৈরি হবে বেনজালডিহাইড। ঠিক আছে? তাহলে কোন ধরনের অ্যালকোহলের জারণ সম্ভব MnO2 দিয়ে? বেনজাইল অ্যালকোহলকে। এটা তো প্রাইমারি অ্যালকোহল। একইভাবে তুমি যদি বেনজাইল অ্যালকোহল টাইপের একটা যৌগ, সব একই, কিন্তু একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে তুমি CH3 নিয়ে এসছো, তাকে যদি তুমি MnO2 দিয়ে জারণ করো তাহলে কিন্তু তৈরি হবে কিটোন। কেন কিটোন তুমি ভালোই বুঝতে পারছো, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, তাই কিটোন তৈরি হলো। কিন্তু এই পদ্ধতিটা সাধারণ অ্যালিফ্যাটিক অ্যালকোহল তৈরির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা অনলি এরকম বেনজাইল অ্যালকোহল টাইপের যৌগের ক্ষেত্রেই প্রযোজ্য। 1 ডিগ্রি অ্যালকোহল যদি থাকে বেনজাইল অ্যালকোহলটা, তাহলে অ্যালডিহাইড। 2 ডিগ্রি অ্যালকোহল যদি হয় তাহলে কিটোন। এবার চলে আসবো পরের প্রসেস। 6 নম্বর প্রসেস হয়ে গেল আমাদের অ্যালডিহাইড কিটোন তৈরির পরবর্তী পদ্ধতি। মানে এবার শিখবো আমরা গ্রিগনার বিকারক ব্যবহার করে, মানে 7 নম্বর পদ্ধতি, গ্রিগনার রিএজেন্ট ব্যবহার করে। তোমার জানা আছে গ্রিগনার বিকারক কি, সেই সম্পর্কে আর আমি এখন আলোচনা করব না। গ্রিগনার বিকারকের সাধারণ সংকেত হচ্ছে RMgx। তাহলে অ্যালডিহাইড যদি তৈরি করতে চাও তোমাকে একটা ভেবেচিন্তে যৌগ নিতে হবে, সেটা হচ্ছে HC⋅N, মানে হাইড্রোজেন সায়ানাইড। তার মধ্যে তুমি দিলে কোন একটা গ্রিগনার বিকারক, মানে RMgx, যাকে সংক্ষেপে আমি একটা উদাহরণ দিয়ে লিখছি CH3, মনে করো MgBr। তোমাকে এটা আমি আগে ভালো করেই শিখিয়েছি যে গ্রিগনার বিকারকের দুটো পার্ট থাকে। এই অ্যালকিন পার্টটা হচ্ছে নেগেটিভ পার্ট। তাহলে এটাকে দুটো পার্টে ভাগ করলাম আমি। এইটা হচ্ছে নেগেটিভ পার্ট, এইটা হচ্ছে পজিটিভ পার্ট। এই নেগেটিভ পার্টটা গিয়ে আক্রমণ করবে কোথায়, খেয়াল করো, এই কার্বনে। এই পাইবনটা N এর মাথায় চলে আসবে। তাহলে আমরা পাবো কি, দেখো HC এর সাথে জুড়েছে, দেখো এই CH3 পার্টটা। হ্যাঁ, আর এটা ট্রিপল বন্ড ছিল, ট্রিপল বন্ড থাকবে না, ডবল বন্ড N হয়ে যাবে। এর মাথায় নেগেটিভ চার্জ আসছে, এই নেগেটিভ চার্জটা MgBr কে ধরবে, তাহলে পাবো NMgBr। এবার তাকে তুমি যদি H+ এবং H2O দাও, তোমাদের বলেছি এর আগে বারবার জিনিসটা আসছে যে ডবল বন্ড N থাকলে পরে
তাকে H প্লাস H2 দিলে এই পুরো গ্রুপটা উড়ে চলে যায়, তার জায়গায় ও চলে আসে এবং পাবো দেখো HC++O6, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। এইভাবে তুমি যে কোনো অ্যালডিহাইড তৈরি করতে পারো। তবে এই ধাপটা একটা মেকানিজম আমি তাও দেখিয়ে দিচ্ছি, যারা একটু মানে একটু ইন্টারেস্টেড তাদের জন্য মেকানিজমটা একটু দেখিয়ে দিচ্ছি। বারবার বলছি, একবার মেকানিজমটা দেখে দিচ্ছি। দেখো এইখানে তুমি পেয়েছিলে HC++N MgBr, তাকে তুমি দিয়েছো কি হ্যাঁ H প্লাস এবং H2, H প্লাস H2 দিলে তাহলে অ্যাকচুয়ালি দিয়েছো তুমি অ্যাকচুয়ালি H2O, মানে জলকে দিয়েছো, জলকে লিখলাম HOH। বারবার তো স্যার বলে যে +N MgBr থাকলে সেটা এই পুরো পার্টটা উঠে গিয়ে ও চলে আসে। কি করে হয় তার মেকানিজম তো স্যার এখানে দেখায়নি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সবকিছুর মেকানিজম দেখাতে গেলে পরে তোমার সিলেবাসটা অনেক বড় হয়ে যাবে, ক্লাস 12-এ তো এইসব আসে না। যাই হোক, একে যদি তুমি HOH দাও তাহলে এইখানে আবার নেগেটিভ পার্ট বলতে OH মাইনাস, সেটা MgBr এর সাথে যুক্ত হবে এবং তৈরি হবে কি দেখো তো MgOHBr। বা এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো স্ট্রাকচার ওয়াইজ কি লিখবে, Mg এর সাথে OH থাকবে আর Br থাকবে, এটা সাইড প্রোডাক্ট, না লিখলেও হবে। আর হাইড্রোজেনটা এখানে জুড়ে যায়, তাহলে পাই কি বলতো HC++NH3। এটা হচ্ছে একটা ইমিন যৌগ। এই ইমিন যৌগটা পরের ধাপে জলের সাথে আবার যুক্ত হয়, তাহলে এখানে দুটো জল লাগলো, একটা H আরেকটা OH, এবং একটা OH এবার এইখানে অ্যাটাক করবে, নেগেটিভ পার্ট এই কার্বনের সাথে যুক্ত হবে, আরেকটা হাইড্রোজেন এইখানে যুক্ত হবে, তাহলে পাবো কি দেখো, তাহলে যেটা পাবো এই সাইড লিখলাম হ্যাঁ HCCH3, ঠিক আছে। এখানে এসে জুড়েছে দেখো একটা OH জলের তরফ থেকে, OH-টাকে সাজিয়ে লিখলাম OH, আর OH-টা যদি এখানে যুক্ত হয় তাহলে পাই বন্ডটা এখানে গিয়ে হাইড্রোজেনটাকে ধরবে, তাহলে এখানে সিঙ্গেল বন্ড NH2 হয়ে গেল। হ্যাঁ, এবার কি হয়, এই বন্ডটা খুলে চলে আসে আর এই NH2 গ্রুপটা এই বন্ড সহ উড়ে চলে যায়। তাহলে খেয়াল করো তো, এই বন্ডটা এইখানে যদি চলে আসে, NH2টা বন্ড সহ বেরিয়ে গেল, তাহলে NH2 মাইনাস রূপে বেরোবে, সেইটা এই হাইড্রোজেনটাকে মানে H প্লাসটাকে ধরবে, তাহলে NH2 মাইনাস আর H প্লাস মিলে NH3, তাহলে সাইড প্রোডাক্ট বেরোলো কি অ্যামোনিয়া। আর দেখো তো তাহলে এখানে CH3 C++H, দেখো সেটাই পেয়েছি, মানে পেলাম HC ++OCH3। এইটা ছিল মেকানিজম, এইটুকু তোমাদের বললাম, যদি ইন্টারেস্টেড থাকো লিখতে পারো। এইভাবে কিন্তু আমি অ্যালডিহাইড পেতে পারি। এবার এইভাবে কি করে আমি কিটোন পেতে পারি দেখা যাক। কিটোন পেতে গেলে আমাকে HCl নিলে হবে না, তার পরিবর্তে মিথাইল সায়ানাইড নিতে হবে। মিথাইল সায়ানাইড বলতে CH3C++N, তার সাথে তুমি বিক্রিয়া করাবে এইরকম কোন একটা গ্রিগনার বিকারকের, মনে করো ওইটারই বিক্রিয়া করলে CH3MgBr। তাহলে এর মধ্যে তুমি জানো দুটো পার্ট আছে, এইটা নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট। তাহলে এই CH3 নেগেটিভ পার্টটাকে এই কার্বন অ্যাটাক করবে, পাই বন্ডটা N এর মাথায় চলে যাবে, N এর নেগেটিভ চার্জটা MgBr কে ধরবে, তাহলে পাবো কি দেখো তো CH3C, হ্যাঁ এটা মুছে দিলাম, আমার আগে বিষয় হয়ে গেছে। আর এখানে জুড়েছে দেখো তো CH3, ঠিক আছে। আর এখানে ট্রিপল বন্ড ছিল +N MgBr। তাকে যদি এবার H প্লাস H2O দাও, হ্যাঁ দেখো আগের স্টেপের মতো রিপিটেশন, তার মেকানিজম একটু করে দেখলাম, তাহলে মনে থাকবে এই +N MgBrটা উড়ে চলে যাবে, তার জায়গায় O চলে আসবে এবং পাবো কি CH3CO CH3। দেখো তো এটা কিটোন মানে অ্যাসিটোন। তাহলে উপরের যদি আমি অ্যালডিহাইড তৈরি করতে চাই, যদি এরকম অ্যালডিহাইড তৈরি করতে চাই তাহলে নিতে হবে হাইড্রোজেন সায়ানাইড, আর এরকম যদি কিটোন তৈরি করতে চাই তাহলে নিতে হবে মিথাইল সায়ানাইড। এইভাবে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করা যায় ইউজিং গ্রিগনার বিকারক। এবার চলে আসি পরের প্রসঙ্গে, মানে 8 নম্বর পদ্ধতি, অ্যালডিহাইড কিটোন তৈরি করার 8ম পদ্ধতি। পদ্ধতিটা হচ্ছে স্টিফেন পদ্ধতি, এখানে লিখলাম স্টিফেন প্রসেস, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রসেস। হ্যাঁ, এটা হচ্ছে 8 নম্বর পদ্ধতি, স্টার মালাম, এটা ইম্পর্টেন্ট প্রসেস। স্টিফেন পদ্ধতিতে কি করা হয়, কোন একটা সায়ানাইড যৌগকে, মনে করো CH3CN, তাকে SnCl2 গাঢ় HCl জল মিশে হিট করা হয়। কি কি দেওয়া হচ্ছে দেখো, SnCl2 গাঢ় HCl জল মিশে হিট করা হয়।
তাহলে সিএনটা সিএইচও তে কনভার্ট হয়। এটা মুখস্থ রাখতে পারো বা আমি মেকানিজম দেখিয়ে দেবো একটু পরে, সেটা সেইভাবে মনে রাখতে পারো। সিএনটা সিএইচও হয়ে যায়, অর্থাৎ সিএইচ থ্রি সিএইচও। যদি মেকানিজম চাও দেখিয়ে দিচ্ছি মেকানিজম। দেখো স্টিফেন প্রসেস হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। এখানে সিএইচ থ্রি সি ট্রিপল বন্ড এন, তাকে তুমি যখন SnCl2 দিচ্ছ, গাঢ় HCl দিচ্ছ, SnCl2 আর গাঢ় HCl অ্যাকচুয়ালি একটা বিজারক। কারণ এখানে আরো ডিপে যাওয়া যায়, অত ডিপে যাচ্ছে না। SnCl2 মানে এখানে Sn2+ আছে, মানে স্ট্যানাস ক্লোরাইড, মানে Sn2+। এ দুটো ইলেকট্রন ছাড়ে, যে স্ট্যানিকে যায়, মানে Sn4+ যায়। নিজে জারিত হয়, একে বিজারিত করে। তাহলে বিজারিত করা মানে হাইড্রোজেন যুক্ত হয়, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে। এবং পাবো কি দেখো তো, CH3 CH ট্রিপল বন্ড ডবল বন্ড NH হয়ে গেল। এটা বলে ইমিন যৌগ। অ্যামিন পার্টও আছে, ডবল বন্ড আছে, তাই এটা বলে ইমিন যৌগ। এবার পরের ধাপে কি দিয়েছে দেখো তো, জল। যদি জল দাও, ঠিক আছে, জল দিলে পরে বলেছিলাম মেকানিজমটা করে দেখিয়েছিলাম এর আগে। হ্যাঁ, এই ডবল বন্ডের পরে এন এর সাথে যাই থাকুক না কেন সব উড়ে চলে যাবে, সেখানে কে চলে আসবে, ও চলে আসবে। তাহলে কি পাবো দেখো, CH3 CH ডবল বন্ড ও। এই স্টেপের মেকানিজমটা এর আগে দেখিয়েছি, আর দেখালাম না এখানে। এইভাবে স্টিফেন পদ্ধতিতে কিন্তু তুমি অ্যালডিহাইড তৈরি করতে পারো। যেমন ধরো তুমি তৈরি করতে চাও বেনজালডিহাইড। বেনজালডিহাইড তৈরি করতে গেলে কি নেবে, বেনজিন বলায় CN, তাকে এইভাবে SnCl2 দেবে, গাঢ় HCl দেবে, H2O দেবে, একটু হিট করবে, তাহলে CNটা CH হয়ে যাবে। মেকানিজমটা একটু আগে দেখলাম। এইভাবে কিন্তু অ্যালডিহাইড তৈরি করা যায় স্টিফেন প্রসেসে। এরপর চলে আসবো পরের পদ্ধতি, সেটা হচ্ছে অ্যালকাইন থেকে। তাহলে হেডিং করলাম 9 নম্বর পদ্ধতি, অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে কিভাবে আমি অ্যালডিহাইড কিটোন পেতে পারি? মনে করো তোমার কাছে আছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনকে তুমি দেবে Hg2+, মানে মার্কিউরিক আয়ন। অ্যাকচুয়ালি Hg2+ হিসেবে তুমি HgSO4 দিতে পারো, মানে মার্কিউরিক সালফেট, অথবা HgCl2 দিতে পারো, মানে মার্কিউরিক ক্লোরাইড, যে কোনো একটা, বা HgO দিতে পারো। আমার লাগবে Hg2+ আয়ন, এবং লাগবে কি 20% H2SO4, 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তবে গিয়ে অ্যালডিহাইড পাবো। কিভাবে? মেকানিজম, সবকিছু মেকানিজম দেখে শিখতে হবে। দেখো অ্যালকাইন থেকে এই যে বিক্রিয়াটা করছি, এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি জল সংযোজন বিক্রিয়া। মানে এত কিছু করলে এই অ্যালকাইনের সাথে জল যুক্ত হয়। তুমি বলতেই পারো যে স্যার জল কোথায়, এখানে Hg2+ নিয়েছি, 20% H2SO4 নিয়েছি, 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে হিট করেছি। এই তুমি যে 20% H2SO4 নিয়েছো, এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি 80% জল আছে। তার মানে এই সমস্ত করা মানে এর সাথে জল যুক্ত হওয়া। তাহলে তুমি এখানে মনে করো জল যুক্ত করবে, H, জলকে লিখলাম H আর OH। তাহলে এটা হচ্ছে প্রতিসম অ্যালকাইন। তুমি হাইড্রোজেনকে যে কোনো পার্টে যুক্ত করো, আর OH-টাকে যে কোনো পার্টে যুক্ত করো। হাইড্রোজেনকে মনে করো এখানে যুক্ত করলে, তাহলে ছিল একটা হাইড্রোজেন, এখন দুটো হাইড্রোজেন হয়ে গেল, CH2, ট্রিপল বন্ডটা হয়ে যাবে ডবল বন্ড, যে CH আর এখানে OH। দেখো এটা কিন্তু ইনঅল, কারণ ইন মানে ডবল বন্ডও আছে, অল মানে OH আছে, মানে এটা নাম হচ্ছে ইথিনল। ইথিনল কেন? দুটো কার্বন আছে তাই ইথ, ডবল বন্ড আছে তাই ইন, OH আছে তাই অল। এটা নাম হচ্ছে ইথিনল। ইথিনল এটা হচ্ছে একটা ইনল যৌগ। এ কিন্তু টটোমারাইজ করবে। ক্লাস 11-এ শিখিয়েছিলাম টটোমারিজম। টটোমারাইজ করবে, এবং টটোমারাইজ করবে কিভাবে দেখো, এই বন্ডটা খুলে এইখানে এসে ডবল বন্ড তৈরি করবে। মনে রাখবে এটা অস্থায়ী, কিন্তু এখানে অস্থায়ী হলে পরে আমি থার্ড ব্র্যাকেট দেখাই, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম মানে এটা অস্থায়ী। তাহলে এই বন্ডটা খুলে এইখানে চলে আসলো। এবার কার্বনের তো তাহলে 5টা বন্ড হয়ে যাচ্ছে, এই বন্ডটা যদি না সরে, তাহলে এখান থেকে পাই বন্ড এই কার্বনের মাথায় চলে আসবে। তাহলে কার্বনের মাথায় এবার একটা নেগেটিভ চার্জ আসবে। এই নেগেটিভ চার্জটা এই হাইড্রোজেনটাকে, মানে H+ কে ধরে নেবে। তাহলে এই হাইড্রোজেনটা এইখানে আসলে হলো কি দেখো তো, CH3 হয়ে গেল, এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, আর ডবল বন্ড থাকলো না। আর এখানে CH ছিল, ডবল বন্ড ও, এটা মানেই কিন্তু দেখো CH3 CHO, মানে অ্যাসিটালডিহাইড। এইটা হচ্ছে মেকানিজম। তাহলে যা পেলাম সেটা এখানে লিখলাম, CH3 CHO। মনে রাখবে
একমাত্র অ্যাসিটালডিহাইডই এই অ্যালকাইন থেকে তৈরি করা যায়। এই পদ্ধতিতে অ্যাসিটালডিহাইড ছাড়া আর কোনো অ্যালডিহাইড তৈরি করা যায় না। কেন একটু পরে দেখাচ্ছি। আর যেটা তৈরি করা যায় সেগুলি সব হচ্ছে কিটোন। কিটোন তৈরি করা যায় কিটোন ভাবে দেখো, মনে করো তুমি নিলে অ্যালকাইন এইটাকে, মানে অপ্রতিসম অ্যালকাইনকে নিলে, দেখো তো এই ডবল বন্ড ট্রিপল বন্ডের বাদিকে যা আছে ডান দিকে তা নেই, তাকে তুমি দিলে মনে করো Hg2 প্লাস 20% H2SO4 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে কি হবে পরে দেখবো, আগে মেকানিজম দেখবো। লিখলাম মেকানিজম। দেখো এই যৌগটার সাথে আমি এত কিছু করলাম, মানে অ্যাকচুয়ালি জল যুক্ত করেছি, জলকে লিখলাম HOH। তাহলে এখানে কিন্তু দেখো ট্রিপল বন্ডের বাঁদিকে আর ডান দিকে একই জিনিস নেই। এক্ষেত্রে জল যখন যুক্ত হবে মার্কোনিকভের মত অনুসারে যেটা নেগেটিভ পার্ট সেটা যে কার্বনে কম হাইড্রোজেন সেখানে যুক্ত হবে, তাহলে ওইটা যুক্ত হবে এই কার্বনে, আর হাইড্রোজেনটা এখানে যাবে। তাহলে পাবো দেখো CH3COH, ট্রিপল বন্ডটা ডবল বন্ড হয়ে গিয়ে এটা হয়ে গেল CH2। এবার এইটাও কিন্তু অস্থায়ী, এটা ইনল অস্থায়ী যৌগ, যেহেতু অস্থায়ী তাহলে এইভাবে বন্ডটা ঘুরে এখানে চলে আসলো, তাহলে এখানে ডবল বন্ড হয়ে গেল। এই পাই বন্ড এবার সি এর মাথায় যাবে, সি এর মাথায় নেগেটিভ চার্জ আসবে, সেই নেগেটিভ চার্জটা কাকে ধরবে, H প্লাস কে ধরবে, তাহলে এটা CH2 হয়ে যাবে CH3। তাহলে পেলাম কি দেখো, পেলাম দেখো CH3, হ্যাঁ এটা CO ডবল বন্ড হয়ে গেল CO বন্ড CH3, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিটোন, যার সংকেত CH3COCH, অ্যাসিটোন। এইভাবে তুমি কিন্তু কিটোন তৈরি করতে পারো, কিটোন তৈরি করা যায় এইভাবে। আচ্ছা এটা মুছে দিলাম। এবার আরেকটা একটু দেখা যাক, সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, তোমরা বাড়িতে করবে। বেঞ্জিন বলা C ট্রিপল বন্ড CH, এটা বাড়িতে করে দেখবে কি পাওয়া যায়। একে দেওয়া হলো Hg2 প্লাস 20% H2SO4 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, কি হবে তুমি বাড়িতে করবে। আরেকটা বাড়ির কাজ দিলাম, এই যৌগটাকে একইভাবে তুমি Hg2 প্লাস দিলে 20% H2SO4 দিলে আর 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস হিট করলে কি পাবে। এই দুটো বাড়ির হোমওয়ার্ক দিলাম, এই যৌগ, এই দুটো বাড়ির কাজ বাড়িতে করবে তোমরা। তাহলে এখানে কি পেয়েছিলাম সেটা এবার এখানে লিখতে পারি, পেয়েছিলাম দেখো CH3COCH, এই দুটো করে দিলাম, এই দুটো বাড়ির কাজ দিলাম। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওজোনোলিসিস বিক্রিয়া। ওজোনোলিসিস দ্বারাও কিন্তু কিটোন, অ্যালডিহাইড এবং কিটোন তৈরি করা যায়। এখানে লিখলাম ওজোনোলিসিস, মানে ওজনের সাথে অ্যালকিনের বিক্রিয়া। এটা ক্লাস 11-এ ভালোভাবেই পড়েছো তোমরা। এইটা হচ্ছে মনে করো একটা অ্যালকিন, মানে সরলতম অ্যালকিন ইথিলিন, তার সাথে তুমি O3 বিক্রিয়া করাবে। প্রথম ধাপে ওইখানে মাধ্যমটা নেব কি বলতো, মাধ্যমটা নেব একটা অ্যাপ্রোটিক সলভেন্ট CCl4 দ্রাবক। তাহলে O3টা এর সাথে যুক্ত হয়ে প্রথমে তৈরি করবে ওজোনাইড যৌগ CH2O CH2O, তাই না। এই বন্ডের মাঝখানে একটা O ঢুকে যায়, আর দুটো O এসে এইখান থেকে ঝুলে পড়ে, তাদের মধ্যে বন্ড তৈরি হয়ে যায়, এটা করে ওজোনাইড যৌগ। এই ওজোনাইড যৌগকে পরের ধাপে জিঙ্ক আর জল দিয়ে ভাঙা হয়। ভাঙলে পরে মানে এইখান থেকে ভেঙে যায়, এই পোর্শন থেকে একটা কার্বনিল যৌগ পাবো আর এই পোর্শন থেকে একটা কার্বনিল যৌগ পাবো। এবং পাওয়া যায় দেখো এই পোর্শন থেকে পাচ্ছি HCHO প্লাস এই পোর্শন থেকে পেয়েছি তো HCHO, আর যে ওটা আছে ওটা অ্যাকচুয়ালি H2O এর সাথে জুড়ে যায়, এবং আমরা অলওয়েজ সাইড প্রোডাক্ট হিসেবে কি পাই বলতো, H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড। সে কিন্তু শক্তিশালী জারক দ্রব্য, তাই উৎপন্ন অ্যালডিহাইডগুলির আবার অ্যাসিডে, কার্বক্সিলিক অ্যাসিডে জারিত হওয়ার প্রবণতা থাকে। যাতে এই ঘটনাটি না ঘটে, মানে অ্যালডিহাইডগুলি আর অ্যাসিডে জারিত না হয়, তার জন্য জিঙ্ক ব্যবহার করেছে। অ্যাকচুয়ালি জিঙ্ক কি করে, উৎপন্ন H2O2 কে ভেঙে দেয়, কিসে, জল এবং জিঙ্ক অক্সাইডে ভেঙে দেয়। এই কারণে জিঙ্ক আর জল ব্যবহার করা হচ্ছে। তো এইটা হচ্ছে সাইড প্রোডাক্ট, এটা নিয়ে মাথা না ঘামালে হবে। তাহলে পেলাম ফর্মালডিহাইড এর 2 অণু। তবে এই যে আমি পুরো এত পদ্ধতিটা লিখলাম, এটাকে শর্ট কাটে আমি লিখতে পারি, শর্টকাট বলে লিখলাম, ঠিক আছে। শর্টকাট প্রসেসে কিভাবে আমি দেখাতে পারি দেখো, এত কিছু লিখবো না, কি লিখবো, CH2 ডবল বন্ড CH2, হ্যাঁ, তাকে দিলাম কি দেখো তো, এত কিছু দিলাম তো। প্রথম দিয়েছি O3 CCl4 জিঙ্ক H2, একসাথে লিখে দেবো, এবং ফাইনাল প্রোডাক্টটা কি হবে, কিভাবে আইডিয়া করবে দেখো।
এই O3 এইখানে একটা ও লিখবো, এখানে একটা ও লিখবো, আর মাঝখান থেকে ভেঙে দেবো। তাহলে এই পোর্শন থেকে পাবো দেখো HCHO প্লাস এই পোর্শন থেকে আরেকটা HCHO। তাহলে বলো তো একইভাবে এটা তো পুরো হলো। দ্বিতীয় আরেকটা বলছি, মনে করো তোমার কাছে আছে CH3 CH ডবল বন্ড CH2, তাকে দেওয়া হলো কি কি O3 মানে ওজোন, আর দেওয়া হলো CCl4 ZnH2, এত কিছু দেওয়া হলো। তাহলে প্রথমে ওজোনাইড হবে, সেটা ভাঙবে। এত কিছু না দেখে আমি কি করব, একটু আগে ট্রিকটা বলেছি কি, দুটো ওকে এখানে রাখবো, বাদিক থেকে জুড়ে দেবো। বাদিক থেকে জুড়ে দিলে কি পাচ্ছি দেখো তো CH3 CHO প্লাস, ডান দিকটা জুড়ে দিলে কি পাচ্ছি HCHO। মনে থাকে যেন। 3 নম্বর আরেকটা এক্সাম্পল দিই। মনে করো তোমার কাছে এই যৌগটা আছে, ঠিক আছে, তাকে তুমি ওজন লিস্ট করছো কি কি দিয়ে, O3 CCl4 ZnH2O। তাহলে এবার নিয়মটা কি বলেছিলাম একটু আগে, ডবল বন্ডের এইখানে একটা ও রাখবো, এইখানে একটা ও রাখবো, তাই না? এত কিছু রাখা মানে অ্যাকচুয়ালি এইখানে একটা ও রাখবো, এখানে একটা রাখবো, আর এখান থেকে ভেঙে দিলাম। ভেঙে দিলে কি পাচ্ছি দেখো, এইখান থেকে হবে CHO, আর এইখানে আরেকটা CHO, আর এখানে বাদ বাকি গ্রুপগুলি যেরকম আছে সেরকম থাকবে। এই যোগটা পেলাম। অ্যাকচুয়ালি 6খানা কার্বন যুক্ত একটা বাই অ্যালডিহাইড, দুটো অ্যালডিহাইড গ্রুপ আছে। এইভাবে আরো 4 নম্বর প্রবলেমটা বাড়ির কাজ দিলাম, ঠিক আছে? বাড়ির কাছ থেকে তোমরা এটা করে নিয়ে আসবে। 4 নম্বর প্রবলেম, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এইটাকে দেওয়া হলো O3 CCl4 Zn এবং H2। কি হবে তোমরা বাড়িতে করে নিয়ে আসবে, ঠিক আছে? এটা বাড়ির কাজ দিলাম। আরেকটা বাড়ির কাজ দিচ্ছি, সেটা হচ্ছে 5 নম্বর CH3। আচ্ছা, আরেকটা 5 নম্বর এইটা দিলাম। এই যৌগটাকে যে ওজন লিস্ট করো, O3 CCl4 H2O, আচ্ছা Zn দিলে পরে কি কি পাবে তোমরা বাকি থেকে করে নিয়ে আসবে। আজ আর টাইম নেই, আজ এই পর্যন্ত, বাকিটা পরের দিন।